হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা পুরো আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করলাম দুপুর থেকে। তো মেয়ে মাদ্রাসা থেকে চলে এসছে, তো রেডি হয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। তো এই তো বাড়ি থেকে 15 টাকার ভাড়া দিয়ে এসে পড়েছি অলরেডি। তো সিএনজি অনেক দেরি হবে, তাই অটোতে করে যাচ্ছি। কাপাসিয়া পর্যন্ত যাব, তারপর সিএনজিতে করে শ্রীপুর যাব। তো এই দেখেন এই রাস্তার সাইডে কত বড়ই বাগান। এখন তো বড়ইয়ের সিজন, তাই অনেক প্রচুর পরিমাণে বড়ই ধরে। মানে আমাদের এদিকে কিন্তু সব কিছুই পাওয়া যায়। এই যে লেচু বাগ বড় বড়, মানে লেচুর সিজনে অনেক লেচু ধরে। আর এই যে এইসব বড়ই বাগান সবগুলোতে কিন্তু বড়ই ধরে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না সেরকম ভাবে। রাস্তার দোনো সাইডে বড়ই গাছ। তো আমার ভিডিওটি কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অনেক আপুরা ভাইয়ার আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো কাপাসিয়া বাজারে প্রায় ঢুকে গেলাম। এই যে তো এইখানে কিন্তু আমি কেনাকাটা শপিং টপিং করতে আসি, যে এখান থেকে শপিং করি। এখান থেকে কিন্তু শুরু ভেতরে, মানে পুরো মার্কেট। তাই তো কাপাসিয়া বাজার থেকে সিএনজিতে উঠে গেলাম। সিএনজিতে উঠেছি, এখন শ্রীপুর চলে যাব। নিয়ে একটু একটু শেয়ার করেছি। তো শ্রীপুর থেকে কিন্তু অলরেডি গাড়িতে উঠে গেছি। এই যে তোমার বাবার বাড়ি যেতে কিন্তু 4 ঘন্টার উপরে লাগে, কিন্তু আজকে একটু অল্প সময় লেগেছে। গাড়ি ভরে গেছে খুব তাড়াতাড়ি, তাই খুব তাড়াতাড়ি চলেও এসেছি। এই যে বর্ষার সিজনে কিন্তু এইগুলো অনেক ভরা থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। রাস্তার সাইড অনেক ভালো লাগে দেখতে। তো ভাবলাম আমার আপুদের ভাইয়াদের সাথে শেয়ার করি। তো এই তো আমাদের গফরগাঁও বাজারে চলে এসেছি অলরেডি। তো এখন হাঁটবো, একটু হেঁটে সামনে গিয়ে অটোতে উঠবো। মাত্র 15-10 মিনিট লাগবে এখান থেকে বাড়িতে গেলে, অটোতে করে যাব। তো এই তো রেল লাইনের মাঝখান দিয়ে হাঁটছি। তো সব কিছু আপনাদের সাথে একটু একটুভাবে শেয়ার করেছি। তো এই যে অটো আমাদের এলাকার ভিতরে ঢুকে গেছে, আর কিছু অল্প সময়ের ভিতরে বাড়িতে পৌঁছে যাব। তোমার ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই তো এই স্কুলে লেখাপড়া করেছি আমি। তো স্কুলের ভেতরটা প্রাইমারি হাই স্কুল, এখানেই লেখাপড়া করেছি আমি। তো এখান থেকে কিন্তু বেশিক্ষণ লাগে না আমাদের বাড়িতে যেতে। হেঁটেই আসতাম, হেঁটেই যেতাম। এই যেটা প্রাইমারি স্কুল আর এটা হাই স্কুল। এই তো প্রায় চলে এসেছি, এখানে নেমে যাব। এখানে কিন্তু আমার বড় চাচার বাড়ি, রাস্তার সাইডেই। আর আমাদের বাড়িটা একটু ভেতরে। তো আমার বড় চাচা ওইখান থেকে এখানে এসে বাড়ি করেছে। ওই যে ওইটা আমার বড় চাচার বাড়ি। ওই যে আমার মা দাঁড়িয়ে আছে আমাদের জন্য নেওয়ার জন্য। তো দেখেন নাতির প্রতি কত টান। আমার জন্য এত দরকার নেই, নাতিদের নিয়ে যাচ্ছে, আর আমি একা একা পিছন পিছন আসছি। ওই সাইডে আমার নানির বাড়ি। তো আমার নানির বাড়ি দাদির বাড়ি কিন্তু একসাথেই, প্রায় কাছাকাছি। 10 মিনিটও লাগে না, 5 মিনিট লাগে যেতে আসতে। তো পরের দিন সকালবেলা তো আমার মা রান্না বসিয়েছে। তো বলছিলাম বেশি কিছু রান্না করার দরকার নেই। তো এইদিকে আমি দাঁত ব্রাশ করছি আর হাঁটছি, দেখছি বাবার বাড়ির চারপাশটা।
তো এদিকে মাছ চাষ করে। আর এইটা আমাদের জায়গা, এখানে একটা ছোট একটা পুকুরের মতো ছিল। তো এটা আমার বড় চাচা এবার বাড়িতে এসে আমার সব চাচারা মিলে টাকা দিয়ে এটা ভরাট করে নিয়েছে, এখানে বাড়ি করা হবে। আমাদের কিন্তু বাবার চাচার কেউরই সেরকমভাবে ঘর বাড়ি করা নেই। ইনশাল্লাহ সবাই ঘর করে নেবে। আর এই যে এখানে একটা বড়ই গাছ আছে, এই বড়ই কিন্তু খেতে অনেক মজা। এই বড়ই এটা আমাদের আগের পুরান বড়ই গাছের বীজ, তো ওইটা থেকে হয়েছিল। এটা বিচি রোপণ করেছিল মনে হয়, তার বিচি থেকে হয়েছে। তো বড়ই ধরেছে মাশাল্লাহ, খেতে কিন্তু অনেক মজা ছিল এই বড়ই গাছটা। তো এটা আমার এক চাচার বাড়ি। তো এই যে এই বড়ই গাছটার থেকে আমরা অনেক বড়ই কুড়িয়ে খেতাম, আমার চাচাতো বোনেরা আমরা, মানে অনেক মজা করতাম ছোটোবেলায়। আর এই যে এই পুকুরটাতে আমরা বোনেরা অনেক সাঁতার কাটতাম, গোসল করতাম, গাছে উঠে গাছ থেকে ফাল দিয়ে মানে পুকুরে পড়তাম, অনেক আনন্দ করতাম। এখন সেই দিনগুলো অনেক মনে পড়ে বাবার বাড়িতে আসলে। তো আমি কিন্তু আমার বাবার বাড়িতে থাকিনি, আমার নানির বাড়িতে থেকে বড় হয়েছি। তো যখনই থাকতাম এগুলো করতাম। পুকুরের সাইড দিয়ে কত সুন্দর ফুল গাছ লাগিয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমার মা ডিম ভাজি করছে, তো আমি বলছি আমি ভাজি করি, তুমি যাও। তো কালকে রাত্রে তরকারি ছিল, তো বললাম সকালে ডিম ভাজি করো, আর ওইগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। তো আমি এখানে ডিম ভাজি করে নিচ্ছিলাম, মা গিয়ে ঘরটর গুছিয়ে নিল। তো আমি কিন্তু বাবার বাড়িতে থাকার কারণে কেউর ভিডিওই দেখতে পারছি না, কারণ এমবির জন্য এমবি কিনে নিয়েছিলাম, এইটুকু পরিমাণ শেষ হয়ে গেছে। আর নেটের অনেক প্রবলেম, তো বাঙালি সিম চালাই, আর এখানে সব গ্রামীণ আর অন্য সিমের টাওয়ার, তার জন্য নেট পায় না কোনো রকমে। খালি আমি কালকের ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু এমবি শেষ হয়ে গেছিলো, আমি কেউ ভিডিওই দেখতে পারিনি। তো অনেক দৌড়াদৌড়ি করে আজকে টাকা ভরেছি, মোবাইলে টাকা ভরে এমবি কিনে নিয়েছি, কিন্তু নেট অনেক প্রবলেম। কালকে ভিডিওটা ছাড়ার 1 ঘন্টা পরে ভিডিওটা আপলোড হয়েছিল। কেউ রাগ করবেন না, আমি সবার ভিডিও দেখে দেব সময় করে। তো এই যে সকালে নাস্তা করে আমার বড় চাচার বাড়িতে আসছি। এই যে চাচা ঘরের সাথে টয়লেট গোসলখানা করা মানে করছে, আর ঘরের ফ্লোর ঢালাই করার বাকি ছিল, ওইটা ঢালাই দিয়ে নিয়েছে। তো এই যে নানুর বাড়িতে চলে আসলাম আমি, কিন্তু এখান থেকে আর যাব না বাবার বাড়িতে। ওইখানে আমার থাকতে ভালো লাগে না, আমার সবসময় নানুর বাড়িতে থেকে অভ্যাস, ছোটোকাল থেকে আমি নানির বাড়িতেই সবসময় থাকি বিয়ে হবার পরও। এই যে ওই যে আমাদের বাজার, মানে গ্রামের বাজার, তো বুঝতেই পারছেন, আর গ্রামের বাড়িঘর কীরকম হয় আপনারা তো জানেনই। তো আমার শ্বশুর বাড়ি এলাকা কিন্তু প্রায় অনেকটা শহরের মতো। এই যে দেখেন আমার নানা কি করে, বসে বসে নখ কাটতেছে, আমাদের দেখে অনেক খুশি হয়েছে। আমার নানা কিন্তু ছোটোবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে, সেই 1.5 বছরের। আমার মেয়ের ছোট মেয়ে যতটুকু বয়স অতটুকু থেকে আমাকে বড় করেছে। এই দেখেন কান্না করছে আমার মেয়েদের ধরে, আমার মেয়েদের অনেক আদর করে আমার নানা নানু সবাই। দেখেন কি করে, এই যে চুমু দিচ্ছে গালে, অনেক আদর করে আমার নানা সবাই। আমার নানার জন্য দোয়া করবেন, আমার নানাও একটু অসুস্থ। বলছিলাম আমার এক মামা মারা গেছে, আমার চাচাতো মামা, ওই মামাটা মারা যাওয়ার পর থেকে অনেক অসুস্থ। এই যে আমার নানু এখানে রান্না বান্না রেডি করছে, তা আমি বলছিলাম অন্য কিছু রান্নার দরকার নেই, শুটকি মুটকি রান্না করো। এসে সাথে সাথে অন্য কিছু খেতে ভালো লাগে না, শুটকি মুটকি ভালো লাগে। তো এখানে যে শুটকি রান্না করে নিয়েছে আর মাছ রান্না করে নিয়েছে। তো আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।